মেয়েটি হঠাৎই আবিষ্কার করলো একটি সাধারণ দেখতে স্টুলের ভেতরে লুকিয়ে আছে এক অমূল্য ধনসম্পদ। দোকানের মালিকের সন্দেহ এড়াতে সে সঙ্গে সঙ্গে পাশের একটি কলমদানি তুলে নিল, কিন্তু কে জানতো ওটাও যে একটি প্রাচীন নিদর্শন। তড়িঘড়ি করে সে আরো দুটি সস্তা জিনিস বেছে নিল। তারপর সব মিলিয়ে দাম কত? অপ্রত্যাশিতভাবে মালিক সরাসরি বলল 2 লাখ। মেয়েটি ভাবলো এটা তো একেবারেই বাড়াবাড়ি। সে প্রতিবাদ করলে মালিক বলল ঠিক আছে 5,000-এ নিয়ে যাও। দাম আর কমাতে রাজি না দেখে মেয়েটি সঙ্গে সঙ্গে বলল ঠিক আছে 5,000-ই, কিন্তু এই স্টুলটা আমাকে ফ্রি দিতে হবে আজকের মাথাপিছু উপহার হিসেবে। অবিশ্বাস্য হলেও সত্য, মালিক এক মুহূর্তেও না ভেবে রাজি হয়ে গেল। এরপরই মেয়েটি ছুটে গেল এক নামী পুরাতন জিনিসের দোকানে। দোকানদার এক নজরেই বুঝে ফেলল কলমদানিটা দারুণ জিনিস। সে সঙ্গে সঙ্গে 8 লাখ দাম হাঁকল। ঠিক তখনই মেয়েটি বলল এই স্টুলটাও একটু দেখবেন। দোকানদার অনেকক্ষণ দেখে কিছুই বুঝতে পারল না, কিন্তু মেয়েটি বলল একবার ভেঙে দেখুন। ভাঙতেই সবাই হতবাক, ভেতরে লুকিয়ে আছে একটি চীনামাটির বালিশ। দোকানদার সঙ্গে সঙ্গেই বলল 1 কোটি। কিন্তু ঠিক সেই মুহূর্তে চীনামাটির বালিশ থেকে এক ঝলক সোনালি আলো বেরিয়ে সোজা তার চোখে ঢুকে গেল। পরের সেকেন্ডেই সে আবিষ্কার করলো এখন সে যে কোনো পুরাতন জিনিসের আসল তথ্য ও মূল্য দেখতে পাচ্ছে। নতুন ক্ষমতা যাচাই করতে সে সঙ্গে সঙ্গে অংশ নিল এক জুয়া ধাঁচের মূল্যায়ন প্রতিযোগিতায়। হারলে দিতে হবে 100 কোটি। প্রতিপক্ষ লোকটি তুলে ধরলো একটি চিং রাজবংশের পর্দা, যার মূল্য কম পক্ষে 5 লাখ। কিন্তু ঠিক তখনই মেয়েটির চোখে পড়ল একদম নজরকাড়া নয় এমন একটি পুরনো ভাঙাচোরা বাক্স। তার চোখের সামনে ভেসে উঠল তথ্য। আমার চোখ আবার আপগ্রেড হয়েছে, এখন আমি জিনিসের সঠিক দামও দেখতে পাচ্ছি। এই স্টারলাইট নীলমণি বাক্সটির মূল্য 8 লাখ, ঝৌমিয়াংয়ের পর্দার থেকে বেশি দামি। দোকানদার বলল এটা তো রিপাবলিক যুগের রূপোর বাক্স, পূর্বপুরুষদের রেখে যাওয়া একেবারে জঞ্জাল। ওপরের পাথরগুলো সাধারণ। দাম হাঁকলো 15,000। মেয়েটি বলল 10,000। দোকানদার একটু থেমে বলল ঠিক আছে। চারপাশে ফিসফিস, মেয়েটা কি পাগল নাকি? 10,000-এ তো আমার মরিচা ধরা একটা বাক্স, ভেতরের পাথর তো কাঁচেরও দাম রাখে না। পেমেন্ট সম্পন্ন হলো, 10,000 টাকা জমা পড়েছে। মেয়েটি মনে মনে বলল যদি এটাই আসল ধন হয় তাহলে এই বাজি আমি জিতেই গেছি। ঠিক তখনই হাজির হলেন ঝাও ছিনিয়ান, ঝাওলাও, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরাতন জিনিস বিশেষজ্ঞ। তিনি বললেন আমি বাইরে শুনলাম ঝৌমিয়াং আর এক ছোট মেয়ের মধ্যে মূল্যায়নের দ্বন্দ্ব চলছে। ভাবলাম আমিও একটু বিচারক হই, ন্যায় আর নিরপেক্ষভাবে। ঝৌমিয়াং সঙ্গে সঙ্গে নিজের পর্দার বর্ণনা দিল। এটি কিয়েনলং আমলের রাজদরবারে তৈরি, উচ্চমানের লাল চন্দন কাঠ, অতুলনীয় কারুকাজ, মূল্য 5 লাখ। ঝাওলাও মাথা নেড়ে বললেন সত্যি 5 লাখের জিনিস। চারদিকে চাপা গুঞ্জন, ঝবু অধ্যাপকের জিনিসই জিতবে মনে হয়। মেয়েটি শান্ত গলায় বলল তাড়াহুড়ো করবেন না, এখনো আসল চমক বাকি। সে ঝাওলাওকে অনুরোধ করলো এই বাক্সটা একটু শক্ত আলো দিয়ে দেখবেন। আলো পড়তেই সবাই স্তব্ধ। ঝাওলাও বললেন এগুলো সাধারণ পাথর নয়, এগুলো প্রাকৃতিক স্টারলাইট নীলমণি আর তুষার লাল রুবি, মান একেবারে শীর্ষ পর্যায়ের। কেউ প্রশ্ন তুলল এত পুরনো রূপোর বাক্সে এত নিখুঁত রত্ন, নকল নয় তো? ঝাওলাও দৃঢ় কণ্ঠে বললেন প্রাকৃতিক স্টারলাইটের নকশা ভেতরের গঠনে তৈরি, নকল হলে এক নজরেই ধরা পড়ে। আমি 60 বছর ধরে এই কাজ করছি, ভুল হবার প্রশ্নই নেই। শেষে মেয়েটি শান্তভাবে জিজ্ঞেস করলো এই বাক্সের নিচে কোনো গোপন ক্ষোভ বা যন্ত্রাংশ থাকতে পারে কি? ঝাওলাও একটু ভেবে বললেন হতে পারে। ঠিক তখনই ঘটনার মোড় নিতে চলেছে নতুন দিকে।